দুই ভাইয়ের স্বপ্ন পূরণ নির্ভর করে কিন্তু এই যে আমাদেরকে যারা দেখে, কৃতজ্ঞতা প্লাস যদি গুণগান যদি কারো গাইতে হয় তাদের গাইতে হবে, কারণ তারা যদি না দেখে তোমাদেরকে। আমি কিন্তু কিচ্ছু না, আমি কি কিছু সেইটা বলো। তাহলে আমাদের এই বাড়িতে বসে কাদেরকে ধন্যবাদ জানাতে হবে? যারা দেখছে তাদেরকে। তুমি যদি আমাকে বলো যে বাবা না তুই করে দিচ্ছিস, এটা কিন্তু অন্যায় হবে, এটা আমি করছি না। বন্ধুরা এই যে আমরা প্রতিবারের নাই আজকে আমার মায়ের কাছে, বন্ধুরা এই যে আমার মা এবং আমার দুই ভাইয়ের এই যে জল টিপার যে একটা সমস্যা থাকে, এই যে কলটা দেখছেন এই কলটা কিন্তু অনেক টাইট, মানে এখান থেকে জল বের করা কিন্তু খুবই মুশকিল। মানে আমি সুস্থ মানুষ, আমি কিন্তু পাচ্ছি না। যাক মা, এই যে জল টিপতে তোমার কেমন কষ্ট হয়? তোমার কষ্ট হলে কি করব? কষ্ট হলে কি করব? আজকে তোমার এখানে আসার মেন লক্ষ্যই হলো এই যে জল টিপতে গিয়ে যে সমস্যা হয় তোমার, প্লাস ওটা আমি বাড়িতে আসলাম, তারপরে তুমি তোমার কাজে ব্যস্ততা দেখাচ্ছ। এই চলো বাড়ি যাবো। হ্যাঁ কি আমি কথা বলছি তোমার সঙ্গে, তুমি মানে গুরুত্ব দিচ্ছ না। দেখো বন্ধু, এই যে মা কিন্তু দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে। এই যে আমার জগৎ জননী মা, সেই মা এখন দিনের পর দিন স্বার্থপরে পরিণত হচ্ছে। কার কাছে এসেছি আমি? হ্যাঁ আচ্ছা, এই যে এই কল থেকে জল টিপতে তোমারও কি সমস্যা হয়? হাঁপিয়ে যাও? সরব টিপতে পারো? তুমি কি চুলে ইউরিয়া সার মারো? এই যে বন্ধুরা, এই যে আমার মা কিন্তু চুলে মানে ইউরিয়া সার দেয়, আমি একদম স্পষ্ট বুঝতে পারছি। হ্যাঁ এগুলো বেরিয়ে গেছে, এর গোড়ায় হয়তো সার পড়েনি ঠিকঠাক। আচ্ছা তোমার এখানে দেখ, বাদ দাও। এই যে কল যদি তোমাকে না টিপতে হয় তুমি খুশি হবে? আমার বাপ যদি তাহলে খুশি হবে। আমি এদিকে তাকাও, বাপ অবশ্যই দিবে। খুশি হবে তুমি? খুশি হবেই তো। হ্যাঁ খুশি হবেই তো। যদি কল যদি না টিপতে হয় খুশি হবো তুমি? খুশি হবো তো। তার মানে এই প্রয়োজন হচ্ছে একটা ট্যাঙ্কি আর মোটর আর পাইপ। সে যতই লাগুক এখানে মিস্ত্রি কে আছে? এখন মিস্ত্রি কে আছে এখন দেখতে হবে। এখন দেখতে হবে কতদিনের মধ্যে দেখতে পারবো? তোরা যদি হুকুম দিস আমার রাত পরে দেখতে হবে, তাহলে রাত পরে দেখতে হবে। তোমার 10 দিন পর 10 দিন পর আমি অবশ্যই হুকুম দিই। দেখো বন্ধুরা, এই যে আমার মায়ের আর আমার ভাইয়ের মানে জলের যে সমস্যাটা, মানে এই কল থেকে জল তুলতে মানে এদের প্রচুর পরিমাণেই কষ্ট হয়। এবার এদের কষ্টটাকে আমি চিরতরের জন্য নিবারণ করার জন্য আমি ভাবছি এখানে মানে মোটর সিস্টেম করলে মানে সবচেয়ে ভালো হবে। মানে মোটরের উপরে হচ্ছে ট্যাঙ্কি, এই যে ট্যাঙ্কি রাখারও মানে মা জায়গা করে রেখেছে, মানে বাথরুমের উপরে থাকবে ট্যাঙ্কিটা। আর তারপরে বাদ বাকি কাজগুলো তো আছে, 10-12 হাজার লাগবে বলেছে। হ্যাঁ মেয়ে ছেলে মানুষ ভোগে ভাগ নিতে পারে, দরকার লাগলে তোরা এই নি বসে দে। তুমি যদি আমাকে বলো যে বাবা তোরা করে দে, তুই বৃহস্পতিবার আইসি নিজে হাতে করে দিস, তাহলে আমি কিন্তু নিজে হাতে বৃহস্পতিবার আইসি আমি করে দিতে পারবো। আমি পারবো না। আমি কি দাম নেবে না নেবে, তখন কোথায় বেশি হবে কোথায় কম হবে, কোথায় কি কম হবে কি ভালো হবে বলতে পারবো না। আমি চাইছিলাম এটা তুমি তোমার দায়িত্ব করো। আমার দায়িত্ব করলে হবে না, কেননা আমি জিনিসগুলো কিনতে পারবো না। তো তুমি কি চাও? এই যে আমার এই ভাই একটু কম শুনে কানের কাছে কানে কানে বলি, বুঝতে পারবে সঠিক তুমি কি চাও? হ্যাঁ তোমরা বুঝতে পারবে সঠিক দাম কি বিতান্ত না, আমরা নিয়ে এসে বসে দিলে খুশি হবে, তাই তো? বুঝতে পারবে কিন্তু আমাদের আজ তো বেলা নাই, আজকে ধরে বেলা নাই। আজ যদি বেলা থাকতো তাহলে আমি মোটর ট্যাঙ্কিটা নিয়ে আসতাম। আজ আনতে হবে না কি আমার কাছে শুন, চিন্তা নাই। কারণ দেখো শুধু মোটর না, আমি চাই যে আমার দুই ভাইয়ের সব কিছুই হোক। আমার দুই ভাই যে এখন পায়ে হেঁটে বাজারে যায়, দুই ভাইকে যেন পায়ে হেঁটে বাজারে না যেতে হয়। এবার আমার হচ্ছে দুই ভাইয়ের স্বপ্ন পূরণ নির্ভর করে কিন্তু এই যে আমাদেরকে যারা দেখে, কৃতজ্ঞতা প্লাস যদি গুণগান যদি কারো গাইতে হয় তাদের গাইতে হবে, কারণ তারা যদি না দেখে তোমাদেরকে। আমি কিন্তু কিচ্ছু না, আমি কি কিছু সেইটা বলো। তাহলে আমাদের এই বাড়িতে বসে কাদেরকে ধন্যবাদ জানাতে হবে?
যারা দেখছে তাদেরকে। তুমি যদি আমাকে বলো যে বাবা না তুই করে দিচ্ছিস, এটা কিন্তু অন্যায় হবে। এটা আমি করছি না, আমি যেটা দেব তোমাদেরকে সেটা কিন্তু আমার না। যারা তোমাদেরকে দেখছে, আমার এই দুই ভাইকে দেখছে, তাদের মন থেকে ধন্যবাদ জানালে, আশীর্বাদ যদি করো, তাদেরকে করো যে ঠাকুর, যারা আমার ছেলে আর আমাদেরকে দূর দূরান্ত থেকে দেখছে, ঠাকুর তুমি তাদেরকে ভালো রেখো। আমাকে কিন্তু উপরবেলায় তোমার এখানে নিয়ে আসছে, সেটা ঠিকই ঠিক না। আমি শুধু পরিবেশন করছি, আমি তোমাদের দুই ভাইকে দেখাচ্ছি তোমাদের দুই ভাইয়ের অবস্থাটা, মায়ের অবস্থাটা। এবার উপরবেলা ধরো হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু তোমাদের দুই ভাইকে অনেক যথেষ্ট পরিমাণে ভালোবাসে মানুষ, ভালোবাসে কি বাসে না, প্রত্যেকে ভালোবাসে। সেই জন্য তুমি তাদেরকে, যারা দূর থেকে তোমাদেরকে সাপোর্ট করে, তাদেরকে ধন্যবাদ জানাও। যদি ভগবানের কাছে কেঁদে কারোর জন্য গুণগান করার প্রয়োজন থাকে, কিংবা যদি ভগবানের কাছে এই পাওনাটা থাকে যে ভগবান তুমি ওই দাদাকে ভালো রেখো, তুমি এইটা বলবা যে দাদা, ভগবান আমাদেরকে যারা দূর দূরান্ত থেকে দেখছে, তুমি তাদেরকে ভালো রেখো। কারণ তারা দুই ভাই, কারণ তারা যদি আমাদের দুই ভাইকে দেখে, তাহলে আমরা দুই ভাই মানুষের মতো মানুষে এই সমাজের বুকে বাঁচতে পারবো। ঠিক কি ঠিক না? তুমি কি বলো মা? মানুষ যদি দুই ভাইয়ের পাশে দাঁড়ায়, তাহলে ধরো দুই ভাই কিন্তু এই যে এখন যে ভোগান্তির মধ্যে আছে, তুমি যে ভোগান্তির মধ্যে আছো মা, সেটা কিন্তু থাকতে হবে না। তো ঠাকুর অবশ্যই তোমাদেরকে ভালোবাসে, ঠাকুর একদিকে তোমাকে অপূর্ণ করে দিয়েছে মা, কিন্তু অন্যান্য দিক দিয়ে ঠাকুরের কৃপা বলো, আশীর্বাদ বলো, সব তোমাদের উপরে আছে। যদি কান্না করার প্রয়োজন হয়, ঠাকুরের নামে কান্না করো যে ঠাকুর আমার এই দুই অবলাকে তুমি দেখো। আমি জানি মা যে কেউ নাই, তুমি ব্যতীত আমার এই দুই ভাইয়ের কেউ নাই। তারা কোন হালে থাকবে, কিভাবে থাকবে, এই ভাবনাটা কিন্তু তোমার সবচেয়ে বেশি। এবার আমার হয়তো এই দুই ভাইয়ের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আমি এতটাই জড়িয়ে গেছি দুই ভাইয়ের সঙ্গে, এই সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও বেশি মহামূল্যবান। এবার এখানে আমাকে পাঠালো কে? তোমার ঠাকুরই তো পাঠিয়েছে, তোমার ভগবানই তো পাঠিয়েছে যে তুমি ওদের কাছে যাও। এই যে আমাকে, ফিরোজকে, আমরা যারা আসি, ওদের সবাইকে কে পাঠিয়েছে? অরূপ বলো তো কে পাঠিয়েছে? ভগবান পাঠিয়েছে। তাহলে আমরা গুণগান কার করব? মানুষের গুণগান কোনোদিনই করা যাবে না মা। মানুষের গুণগান করলে উপরওয়ালা পাপ দিবে। হ্যাঁ, এটা বলা যাবে যে না, মানে ওই ছেলেটা এসে আমাদেরকে সাপোর্ট করেছে। আমি তোমার বাড়ি চিনতামও না, জানতামও না। এইসব ঠাকুরের কৃপা মা, সেটা কাঁদলে হবে না। কাঁদলে ভগবানের সামনে কাঁদবা, মানুষের সামনে না। কারণ এই চোখের মানে জলের মূল্য যদি কেউ দেয়, আর দেওয়া যদি জানে, সেটা হলো একজনে জানে, সেটা হলো উপরওয়ালা, যার দয়ার কোনো শেষ নেই, তার কৃপারও কোনো শেষ নেই। তার কাছে কাঁদবে, তার সান্নিধ্যে যাও, তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো সব সময়। কারণ সে প্রতিটা মুহূর্তে আমাদের কাছে বিরাজমান। আমরা যেটাই বলবো না কেন, মন থেকে যদি বলি, তাহলে সে অবশ্যই আমাদের কথা শুনবে। এবার আমি ঠাকুরকে ভসবো না, উপরওয়ালাকে ভসবো না, ঠাকুর আমার কথা শুনবে? কখনোই শুনবে না। তাকে ভালো রেখো, তাকে সব সময় স্মরণ করো, যার কারণে আমরা পৃথিবীর বুকে চলতে পারি। তার গুণগান করো, সে কখনোই তোমাদেরকে নিরাশ করবে না, তোমাদেরকে ফাঁকি দেবে না, তোমাদের সঙ্গে স্বার্থপরতাও করবে না। এই যে তুমি দেখছো, এই যে দুই ভাই, এই দুই ভাই ঠাকুর পাঠিয়েছে, ঠাকুরের ইচ্ছা। তুমি কিন্তু মা নিরাশ হওনি। এই যে আমার দুই ভাই কিন্তু এই যে স্বাভাবিক না, এই দুই ভাই কিন্তু হ্যান্ডিক্যাপ। এই যে দুই ভাই, তবু তুমি নিরাশ হয়ে এদেরকে রেখে তুমি কিন্তু কোথাও যাও না। ঠাকুরের কাছে কান্না করো, তাকে বলো যে ঠাকুর আমি যখন থাকবো না, আমার দুই ছেলে যেন ভালো থাকে। এই যে যত আশেপাশের মানুষ আছে, তারা যেন আমার এই দুই সন্তানকে তাদের নিজ সন্তান হিসেবে দেখে।
আর এটা হবে মা। আমি উপরওয়ালার উপরে ভরসা রেখে বলছি, আমার দুই ভাই সুস্থভাবে একদম এই সমাজের বুকে মানে চলাফেরা করতে পারবে। তুমি কাঁদো না, তুমি যদি সব সময় এভাবে কান্নাকাটি করো তাহলে তুমি নিজেই কিন্তু চলতে পারবে না। মানে আমি চাই এমনই একটা দিন আসুক, এই যে রাস্তায় যেতে যেতে এই যে তুমি বলো যে এই ভাই সেদিন ট্রেনে পড়লো, তারপরে একদিন পড়ে গেল, আমার কষ্ট হয় না? আমারও কষ্ট হয়। এবার মানুষের মধ্যে যদি এই যে মনুষ্যত্ব বোধ থাকে মা, আজ কিনা কাল কিনা একদিন দুই ভাইকে মানুষ প্রত্যেকেই সাপোর্ট করে। তোমার কাছে কিন্তু এই দুই ভাই হীরের চেয়েও বেশি মহামূল্যবান। সেই জন্য এই দুই ভাইকে তুমি যতদিন বাঁচবা মা, সবসময় জোড়া মানে কি ভাববা, কাঁদলে হবে না মা। এবার আমরা প্লাস তোমাদেরকে যতগুলো দেখে তাদের কৃপায় মানে যেটুকুই আসুক না কেন এই দুই ভাইয়ের জন্যই কিন্তু অবশিষ্ট থাকবে। তুমি এইটা বলবে, তারা দেখবে তোমার ঠাকুর নিশ্চয় ঢাল হিসেবে কাউকে না কাউকে দুই ভাইয়ের কাছে পাঠাবেই। পাঠাবে কি পাঠাবে না? সেজন্য মা মন মরা হয়ে থাকলে হবে না, কাঁদলে হবে না, তুমি কান্নাটা বন্ধ করো। আর বৃহস্পতিবারে আমি কথা দিচ্ছি, তোমার এই যে 3 সন্তান তুমি মিস্ত্রিকে শুধু বলে রাখবা, আমরা নিজেরাই আসবো, আর সেখানে সেট করি কেন বাড়ি যাবো। এই যে দুই ভাইয়ের মিল দেখো, এই যে না আমার খাবো না, তাহলে আমি আসছি। আজ কথা কিন্তু এটাই হয়ে থাকলো। আরে ফিরোজ, আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। আমি আমার মায়ের রূপ দেখছি যেন একদম জ্বলন্ত চাঁদের মতো। রাতে যখন আমি চাঁদের দিকে তাকাই তো যেরকম জল 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 করে, আমি দেখছি তোমার মুখটাও ঠিক সেই রকমই জল জল। তোমার সঙ্গে দেখা হবে কি বারে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার এখানে কোথায় কি মূল্যে পাবে আমি কিন্তু জানি না। আমিও জানি না। তুমি আমাকে দোকানটার নাম বলে দিবা। আমার দোকান আমার নাম জানি না, তোরা দেখবি। দোকানটার নাম বলে দিবা, আমি যাব, ফিরোজ যাবে, আর ভাই অরূপ যাবে। এই যে আপনারা যদি এই মা এবং দুই ভাইয়ের কষ্ট এক চিলতে পরিমাণে দূর করার চেষ্টা করেন, তাহলে আমার এই দুই ভাইকে, এই যে দুই ভাই, এই ভাই হচ্ছে চিন্তামণি আর এই ভাই হচ্ছে ভাবনামণি, আর মা হচ্ছে শক্তিমণি, আর আমি হলাম কি পাগলামণি। আপনাদেরকে এটাই অনুরোধ করব, এই দুই ভাইকে আপনারা যেখান থেকে হোক না কেন, দূর দূরান্ত থেকেই হোক না কেন, আপনাদের কাছে যদি এই দুই ভাইয়ের ভিডিওটা পৌঁছায়, এই দুই ভাইকে আপনারা অন্তত সাপোর্ট করেন। আমি দূর থেকে আপনাদেরকে করজোড় করে বলছি, আপনারা এই দুই ভাইকে সাপোর্ট করলে শুধু আমি কেন, আল্লাহও আপনাদের প্রতি খুশি হবে। এবার আমাদের মানুষ হয়ে প্রত্যেকের কাজ কিন্তু ভগবান বলেন, আল্লাহ বলেন, তাকে খুশি করার। আমরা হয়তো দূরে থাকার কারণে কিংবা দূর থেকে মানুষের সেবা করতে পারবো না, কিংবা মানুষের পাশে দাঁড়াতে পারবো না, এই ভাবনাটা যদি ভাবি তাহলে এই ভাবনাটা কিন্তু এখন সম্পূর্ণই ভুল। এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, আমরা কাছ থেকে না হলে কি, আমরা দূর থেকে তো এই দুই ভাইকে সাপোর্ট করতে পারবো। এবার আপনারা এই দুই ভাইকে দেখেন এবং সাপোর্ট করেন, দেখবেন মন থেকে একটা আলাদা অনুভূতি হবে যে না, ভাই অরূপ স্বরূপ এবং আমার এই যে মা, এটা আপনাদেরও মা, এই মার আমরা পাশে আছি, কিংবা এই মা এবং এই মায়ের দুই সন্তানকে আমরা দূর থেকে সাপোর্ট করছি। তো যাক বন্ধু, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অরূপ স্বরূপ এবং আমার মাকে নিয়ে নেক্সট কোনো ভিডিওতে, তাই তো? হ্যান্ডশেক করো, হাত দাও, দাও। ও বাবা গো, বিশাল ব্যথা আসছে।